এরপরে কি হবে? দাজ্জালের আবির্ভাব ঘটবে। বলেন, এরপরে কার আবির্ভাব ঘটবে? দাজ্জালের আবির্ভাব ঘটবে 3 নম্বরে। এরপরে দাজ্জালের আবির্ভাব ঘটার পরে ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে লেগে পড়বে। পৃথিবীর মধ্যে দাজ্জাল 40 দিন থাকবে। এই 40 দিন পৃথিবীর অলিতে গলিতে আনাচে কানাচে দাজ্জাল খালি দৌড়ের মাথা থাকবে। এক হাতে থাকবে তার জান্নাত, এক হাতে থাকবে তার জাহান্নাম। মানুষগুলিকে জান্নাতের মধ্যে ডাকবে, তারাই হবে মূলত এটা নেগেটিভ পজিটিভ উল্টা। জান্নাতের মধ্যে ডাকলে মনে করবেন এটাই হচ্ছে কি জান্নাত, আর জাহান্নামের মধ্যে ডাকলে মনে করবেন এটাই, জাহান্নামের মধ্যে ডাকলে মনে করবেন এটা আপনার জান্নাত। আর দাজ্জাল যখন জান্নাতের মধ্যে ডাকবে মনে করবেন এটাই আপনার জাহান্নাম। এরকম দাজ্জালকে এরকম একটা শক্তি দিয়ে আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর মানুষের ঈমানের পরীক্ষা করার জন্য পাঠাইবেন। সেখানে দাজ্জালের আকৃতি, দাজ্জালের গঠন প্রণালী, দাজ্জালের রূপরেখা, দাজ্জালের ক্ষমতা নিয়ে আলোচনা করলে আর বিশাল এক লম্বা আলোচনা হয়ে যাবে। ঈসা নবী এবার তার পিছনে পিছনে দৌড়াইবে। এবার শেষ পর্যন্ত দাজ্জালকে পাবে। দাজ্জাল মক্কায় ঢুকতে চাইবে, ঢুকতে পারবে না। মদিনায় ঢুকতে চাইবে, মদিনা তারা ঢোকার সুযোগ দেওয়া হবে না। এবার দাজ্জালকে আরব দেশের একটা জায়গার মধ্যে দাজ্জালকে হত্যা করা হবে। এরপর দাজ্জালকে হত্যা করার পরে পৃথিবীর মধ্যে কোন রকম একটা শান্ত শীতল পরিবেশ আবির্ভাব ঘটবে কিছুদিনের জন্য। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জাল হত্যা করার পরে ঈসা নবী দুনিয়া থেকে চলে যাবে। ঈসা নবীর কবর আমার রাসূলের কবরের পাশে হবে। এখন ঈসা নবীর জন্য একটা কবর রেখে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপরে কি হবে? ঈসা নবী চলে যাওয়ার পরে ইয়াজুজ মাজুজ নামক একটা প্রাণীর আবির্ভাব ঘটবে। বলেন কোন প্রাণী? কোরআনের ভাষা ইয়াজুজ মাজুজ, এরা একটা জায়গার মধ্যে আছে, এখনো আছে। এদের সংখ্যা কত জানেন? এই গোটা দুনিয়ার মধ্যে মানুষ যেই পরিমাণ আছে ৯৯৯৯, মানে ওদের এক আমাদের ৯৯৯৯ জন হচ্ছে মানুষ, একজন হলো মানুষ, আর ৯৯৯ জন বেশি হলো ইয়াজুজ মাজুজের সংখ্যা। এই পৃথিবীর মধ্যে এরা এখনো আছে। এদেরকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ব্যারিকেড দিয়ে রাখছে। কোরআনের কথা শুনুন, এটি কোনো গাঁজাখুরি গল্প নয়, এটি কোনো হুজুরের একটা কাহিনী বলছে এটা নয়। এই কথা কিন্তু আল্লাহ কোরআনের কথা, ইয়াজুজ মাজুজের কথা কোরআন কারীমের মধ্যে আল্লাহ বৃত্তান্ত টেনেছেন। এটি হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এদেরকে বিশাল একটা ব্যারিকেড দিয়ে রাখছে। যখন এরা এদের জিহ্বা দিয়ে চাপতে চাপতে ব্যারিকেডটা পাতলা বানিয়ে ফেলে, তখনই বলতেছে আগামীকালকে আমরা শেষ করে ফেলবো। আগামীকালকে কি এরকম ভাবে আবার সেই দেওয়াল পূর্বের হয়ে যায়। এমন ইতিহাস ও তাফসীরের কিতাবের মধ্যে আসছে। এক পর্যায়ে ঈসা নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই ইয়াজুজ মাজুজ পৃথিবীর মধ্যে আবির্ভাব ঘটবে। এরা হৃষ্ট পুষ্ট তরু তাজা নাদুস নুদুস অনেক উঁচু লম্বা হবে। এরা পৃথিবীর আমাদের মধ্যে ছোট্ট ছোট্ট মানুষগুলিকে এরকম দরজা খায়া ফেলাইবে। এরকম একটা অবস্থা, তাদের সঙ্গে যুদ্ধ করার মতো অবস্থান, তাদের মধ্যে লড়াই করার মতো অবস্থান, না আছে কোনো বাহিনী, না আছে কোনো অস্ত্র, না আছে কোনো শস্ত্র। এরা পৃথিবীর বিশৃঙ্খল আগুন দাউ দাউ করে জ্বালাইব। তো এক পর্যায়ে কি হবে? এই এদেরকে দমন করার জন্য আল্লাহ পৃথিবীর মধ্যে একটা ভয়ানক রোগ প্রেরণ করবে। কি প্রেরণ করবে? একটা ভয়ানক প্লে রোগ। এরা সেই রোগে আক্রান্ত হয়ে যে যেখানে পড়বে সেখানে মারা যাবে। এদের দুর্গন্ধে পৃথিবীর অলিতে গলিতে আনাচে কানাচে সব কিছু এদের দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। এক পর্যায়ে কি হবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক টানে অনবরত প্রায় 7 দিন, কেউ বলতেছে তার চাইতে বহুদিন বৃষ্টি দিয়ে তাম দুনিয়াটার অর্ধেকটি প্লাবিত করে ফেলবেন। এরপরে সেই পানির স্রোতে তারা পৃথিবী সাগরে চলে যাবেন। এই ইয়াজুজ মাজুজের কি হবে? এদের বিলুপ্ত ঘটবে। এরপরে কি হবে? 5 নম্বরে ভূগর্ভ থেকে, আরব দেশের ভূগর্ভ থেকে একটা প্রাণী বেরিয়ে আসবে। একটা অদ্ভুত প্রাণী ভূগর্ভ থেকে বেরিয়ে আসবে। আসার পরে এরা কোন মানুষের কপালে লিখে দিবে তুমি কাফের, কোন মানুষের কপালের মধ্যে রেখে দিবে তুমি মুমিন। হ্যাঁ, এরা এই পৃথিবীর মধ্যে কাফের এবং মুমিনের মধ্যে একটা পার্থক্য করে দেবে। হঠাৎ করে ভূগর্ভে আসবে, আইসা কপালের মধ্যে রেখে দিবে এটা কাফের, কপালের মধ্যে রেখে দিবে এটা মুমিন। এরকম ভাবে একটা বাহিনী আমার রাসূল বলে গেছেন কিয়ামতের পূর্বে বের হবে। এটাকে দাব্বাতুল
বলা হয়। ভূগর্ভ থেকে অদ্ভুত পানির আবির্ভাব ঘটবে। 6 নম্বরে কি হবে? এবার পূর্ব দিগন্তে একটা ভূমিধস হবে, অর্থাৎ পাহাড়গুলি সব, যে আমরা বলি না ভূমিধস, বড় বড় অনেক বৃষ্টি হলে ভূমি হয় না, এরকম পাহাড়গুলো হঠাৎ করে ভূমিধস হওয়ার পরে এরকম বড় বড় শহরগুলো জমিনের মধ্যে মিশে যাবে। তারপরে কি হবে? 7 নম্বরে আরব ভূখণ্ড একটা ভূমিধস হবে, অর্থাৎ আরব গেছেন তো, তারা গেছেন, দেখছেন যে এদের পাহাড়ের দেশ, এই পাহাড়গুলো গলে যাবে। তারপরে 8 নম্বরে কি হবে? ইয়েমেন থেকে একটা অগ্নিশিখা বের হবে, একটা অগ্নি, এমন কে বলতেছে সাগর থেকে বিশাল বড় অগ্নি বের হবে, সে অগ্নিগুলো বাতাসে ছড়িয়ে পড়বে, সব জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিবে, এমন একটি অবস্থান তখন সৃষ্টি হয়ে যাবে। তারপরে কি হবে? এই এক জাতীয় স্বৈরাচার কাবাগর ভেঙে ফেলবে। এরপরে কি হবে? হঠাৎ করে একদিন দেখতে পাইবে যে রাত্রের ভিতরে রাত্র শেষ হয় না। কি হয় না? রাত্র শেষ হচ্ছে না। রাত্র শেষ না হওয়ার পরে এবার মানুষ বুঝতে পারতেছে যে সূর্য বুঝে আর উঠবে না। এরপরে মানুষগুলির মধ্যে একটা ভীতিকর অবস্থা সৃষ্টি হয়ে যাবে, মানুষগুলো মসজিদের মধ্যে সব ঢুকে বলবে ওই রাত। আমার রাসূল যে সত্য নবী, আমার রাসূলের মাথার মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতের সমস্ত ইলম ঢুকাইছেন, তার মধ্যে অন্যতম প্রমাণ হচ্ছে তিনি রাসূল যে কিয়ামতের আলামতগুলি বলে গেছেন। এগুলি পড়লে, এগুলি নিয়ে একটু চিন্তা করলে আপনার আমার কাছে, প্রত্যেকের কাছে মনে হবে যেন এই তো আমার রাসূল এই যুগে এই সমকালীন বিষয়, এই বিজ্ঞানীদের এই আবিষ্কারক, এই ইত্যাদির উপর ভিত্তি করে নবী কিয়ামতের এই জাতীয় আলামতগুলি বলে গেছেন। আসলে মূলত এমনটা নয়। এরপরও কি হবে সবগুলো আমার রাসূল বলে গেছে। আমার রাসূল কিয়ামতের যে আলামতগুলি বলে গেছেন, বলেন আমার রাসূল কি এই যুগ দেখছে? উত্তর দিয়ে, এই যুগের নারীদের চালচলন দেখছে? সকলেই কথা বলে। এই যুগে রাজা নেতৃত্ব যারা দেয়, রাজা বাদশা যারা আছে, মন্ত্রী পরিষদ যারা আছে, গ্রাম্য নেতা যারা আছে, এদের কি ধরনের চরিত্র হবে রাসূল যে বলে গেছে কিয়ামতের পূর্বে যে এই হবে। আমার রাসূল কি এই যুগে এসে এদেরকে দেখে গেছে? অথচ 1500 বছর আগে আমার নবী কথা বলে গেছেন যে সাহাবীরা রে, এমন একটা যুগ কাল সময় তোমাদের মাঝে আসবে, তখন এই অবস্থাটা হবে। বা আরেকটা হাদিস শুনাই, এই পাশমি করবে, শুনেন। আমরা মূল আলোচনা আসতেছি একটু পরে। নবী বলতেছেন ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুরফাউল ইলমু বিকবদিল উলামা। ও সাহাবীরা, এমন একটা যুগ আসবে, কাল আসবে, সময় আসবে। কি সময়? যে কোরআনের জায়গায় কোরআন ঠিকই থাকবে, হাদিসের জায়গায় হাদিস ঠিকই থাকবে, মাঝখান থেকে সিনা ইলমওয়ালা, আল্লাহওয়ালা, দিন বুঝনেওয়ালা এই জাতীয় আলেমগুলিকে আল্লাহর জমিন থেকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়ে যাবে। কিসে শুনছেন আপনারা? অর্থাৎ কিয়ামতের পূর্বে ভালো আলেমগুলো জমিন থেকে আসমানে চলে যাবে। কোন আলেম? ভালো আলেম, তাকওয়াশীল, ইখলাসওয়ালা, আল্লাহ ভীরু, এই জাতীয় আলেমগুলো জমিন থেকে কিয়ামতের পূর্বে আল্লাহ জমিন থেকে উঠিয়ে নিয়ে যাবে। আর কি এরপরে কি হবে? ওয়ায়াকসিরুল জাহালু, তথাকথিত এক জাতীয় জাহেল প্রকৃতির আলেমদের পদচারণায় জমিনটা ভারী হয়ে যাবে। তখন কি হবে? ওয়ায়াকসিরুজ জিনা, জিনার প্রচলন সমাজের মধ্যে চাইলাভ হয়ে যাবে। তারপরে কি হবে? ওয়ায়াকসিরু শুরবাল খামরি, মদ খাওয়া, গাঞ্জা খাওয়া, ইয়াবা খাওয়া, হারাম খাওয়া, এই জাতীয় হারাম খোরদের দাপট প্রতিটি অলিতে গলিতে আনাচে কানাচে ঢুকে যাবে। তারপরে কি হবে? ওয়ায়াকিল্লুর রিজাল, পুরুষের সংখ্যা দিন দিন কমে যাবে। তারপরে কি হবে? ওয়ায়াকসিরুন নিসা, নারীদের সংখ্যা দিন দিন ঘরে ঘরে বৃদ্ধি পাবে। তারপরে কি হবে? হাত্তা তাকুনা লিখামসিনা মারআতানিল কাজ্জুমুল ওয়াহিদা, পৃথিবীর মধ্যে এই পরিমাণ যুদ্ধ বিগ্রহ হওয়ার পরে নারীর এত বেশি বেড়ে যাবে, পুরুষ এত বেশি ক্ষয় হয়ে যাবে, একজন পুরুষের ভাগে 50 জন নারী বন্টন করে দেওয়া যাবে। কিছু বুঝেন নাই কথাটা? এই যে সিরিয়াতে যে যুদ্ধ হলো, আন্তর্জাতিক রিপোর্টও বাইর হয়েছে, সিরিয়ার যুদ্ধটার মধ্যে এত বেশি পুরুষ মারা গেছে। কথাটা শুনতেছেন? কোন যুদ্ধে? সিরিয়ার যুদ্ধের মধ্যে এত বেশি পুরুষ মারা গেছে, যেখানে 27 জন নারী একটা পুরুষের জন্য বাগে চলে গেছে। সিরিয়ার কথা বলছি,
সিরিয়ার একটা অঞ্চলে এই পরিমাণ পুরুষ মারা গেছে, পুরুষ দেশান্তর হয়ে গেছে, পুরুষ শূন্য হয়ে গেছে। নারীরা কোন রকম পাহাড়ি অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে জীবন যাপন করতেছে। এদের নারীর পুরুষের সংকট এমন ভাবে পৌঁছে গেছে, 27 জন নারী একজন পুরুষের বাগে চলে গেছে। অথচ নবী 1500 বছর আগে জাতীয় কথা বলে গেছেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত উপস্থিতি, কথার অপর নাম লতা। একদিক থেকে বার করলে খালি চলতেই থাকে। এরপরে পৃথিবীর মধ্যে যুদ্ধ সংগঠিত হবে। ইমাম সেটা আসতেছি পরে। এবার আলামতে কি বলে, কোবরা, বড় বড় আলামতগুলি কি প্রকাশ পাবে এই সম্পর্কে এবার আমি আলোচনা করি। এক নম্বরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূল, নবী জিব্রাইলকে বলেছেন, হে জিব্রাইল, তুমি বলো আমি দুনিয়া থেকে চলে যাবার পরে তুমি আর পৃথিবীতে আসবে কিনা? কে আসবে কিনা? জিব্রাইল নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে জিব্রাইল আর এই ধরার মধ্যে পৃথিবীর মধ্যে আসবে কিনা? তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলকে বলছেন, হ্যাঁ, আপনি চলে যাবার পরও আমি পৃথিবীর ভিতরে 10 বার আগমন করব। 10 বার। কে আসবে? জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বার আসবেন কি জন্য? আমি জমিন থেকে এতদিন আসছি ওহী নিয়া, আপনার কাছে আসমানি কথাগুলি নিয়ে আপনার কাছে আসছি। আমি এরপরে 10 বার আবো জমিন থেকে 10টা জিনিস জমিন থেকে তুলে নেওয়ার জন্য। 10টা জিনিস জমিন থেকে কি নিয়ে যাবে? আসমানে নিয়ে যাবে। কি কি? এক, বরকত কমে যাবে, বরকত জমিন থেকে উঠে যাবে। এটা জিব্রাইল আলাইহিস সালাম মানুষের হায়াতের বরকত দেখুন না। এই তো গত জুমার থেকে এই জুমা, এই জুমার থেকে এই মাস, এই মাস থেকে ওই মাস, এই বছর থেকে ওই বছর, এই যে মানুষের হায়াতের যেটা বরকত এটা উঠে যাবে। তারপরে কি আরো অনেক কিছুর বরকত জমিন থেকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়ে যাবে। জিব্রাইল বলতেছেন, আমি জমিনের মধ্যে 10 বার আসবো, ঈশার জমিন থেকে 10টা জিনিস আসমানে নিয়ে যাব। 1 নম্বরে বরকত নিয়ে যাব। 2 নম্বরে মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় নিয়ে যাব। বলে 2 নম্বরে জিব্রাইল কি বলতেছে? মানুষের অন্তর থেকে কি আল্লাহর ভয় নিয়ে যাব। আগে তো আপনি একটু চিন্তা করে দেখুন তো, আমি স্বাভাবিকভাবে কথা বলছি, আমি অনেক দূর থেকে আসছি। সুদূর গতকালকে রাত্রে প্রোগ্রাম করছি বরিশালে, সেখান থেকে বরিশাল থেকে প্রোগ্রাম করে ঢাকা থেকে এখানে যে জুমা পড়ানোর জন্য। জানি বরিশাল থেকে সকালবেলা রওনা হইয়া রিক্স হয়ে যাবে, এই জন্য আমি ঢাকা হয়ে এখান থেকে আসছি। 2 নম্বরে জিব্রাইল বলতেছেন কি মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় নিয়ে যাবে। যেটা বুঝাইতে চাচ্ছি না, একটু চিন্তা করে দেখুন তো। আগে আপনাদের গ্রামে একজন মানুষ মরলে, বাড়ির মধ্যে একটা মানুষ মরলে, মানুষ তো খাওয়া দাওয়া বন্ধ করে দিত, বাচ্চাগুলো ভয়ে ইন্তজার হয়ে থাকতো। তারপরে কি মানুষের ভিতরে মরণের একটা ভয়ে কম্পন সৃষ্টি করতে থাকতো। এখন মানুষ মরে রাস্তায় পড়ে থাকে, যেই বাড়িতে মানুষ মরে এই করে হাসি তামসা উল্লাস চলে, কোনো কিছুর অভাব নাই। অর্থাৎ মানুষ মরার যে একটা ভয় ভীতি, এটা কিন্তু কি নাই, মানুষের মনের মধ্যে ভয় নাই, ভীতি নাই, কিচ্ছু নাই। জিব্রাইল বলতেছে আমি কিয়ামতের পূর্বে এই পৃথিবীর মধ্যে এসে মানুষের অন্তর থেকে আল্লাহর ভয়টা উঠিয়ে নিয়ে যাবে। অন্তরে ভয় থাকবে না। খাইব দাইব ফুর্তি করব, মন যা চাইবে তাই করব, কিন্তু অন্তরের মধ্যে যেটা ভীতি করা একটা অবস্থা, এটা মানুষের মাঝে থাকবে না। জিব্রাইল বলতেছেন আমি 3 নম্বরে পৃথিবীর মধ্যে এসে মানুষ থেকে আত্মীয়তার বন্ধন উঠিয়ে নিয়ে যাওয়া হবে। আত্মীয়তার যেটা পারিবারিক বন্ধন আছে, এটা দিন দিন মানুষ ছিন্ন করতে থাকবে। এটা মানুষের কার্যক্রমের কারণে উঠিয়ে নেওয়া হবে। 4 নম্বরে ইবাদতের মজা। ইবাদত করতে কি পাওয়া যায়? একটা মজা পাওয়া যায়। তো মানুষের অন্তর থেকে ইবাদতের মজাটা উঠিয়ে নিয়ে যাওয়া হবে। 5 নম্বরে মানুষের প্রতি মানুষের মহব্বত ভালোবাসা উঠিয়ে নিয়ে যাওয়া হবে। 6 নম্বরে ন্যায় বিচার উঠিয়ে নিয়ে যাওয়া হবে। মানুষ মানুষের প্রতি যে ন্যায় বিচার করে, এই ন্যায় বিচারটা টাকার বিনিময়ে, আগে আমি বলছি টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাবে। ও ন্যায় বিচার করবে, এটা মানুষ কখনো চেয়ারে বসবে বিচার করার জন্য, বিচার কর্ম তার যে আমার পকেটে টাকা দিবে।
কথা কি বুঝে নেন? ইব্রাহিম বলতেছেন আমি কিয়ামতের পূর্বে ন্যায় বিচারটা উঠিয়ে নিয়ে যাব। 7 নম্বরে বলছে মানুষের অন্তর থেকে ধৈর্য উঠিয়ে নিয়ে যাব। 8 নম্বরে বলতেছে আলেমদের জবান থেকে হক কথা উঠিয়ে নিয়ে যাব। প্রত্যেক আলেমরাই তার নিজস্ব গোত্র, নিজস্ব স্বার্থ, নিজস্ব কি বলে উদ্দেশ্য হাসিলের জন্য কথা বলবে, কিন্তু কোরআন হাদিসের আলোকে অকুটপটে চিৎকার মেরে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য, ইসলামী হুকুমিয়াত বাস্তবায়ন করার জন্য এগুলোর কথা বলবে না। প্রত্যেকের গোত্র ভিত্তিক কথা বলবে, নিজস্ব খামখেয়ালি কথা বলবে। এটা কিয়ামতের পূর্বে বলা হবে। এটা জিবরাইল বলতেছেন হ্যাঁ, আলেমদের জবান থেকে হক কথা উঠে যাবে। 9 নম্বরে মানুষগুলো আল্লাহ রাস্তায় দান করা থেকে দূরে সরে যাবে। বিভিন্ন সেক্টরে, বিভিন্ন ফ্যাক্টরে, বিভিন্ন কি বলে সংস্কৃতির মধ্যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করবে, কোটি কোটি টাকা খারাপ কাজে ব্যয় করবে, অপচয় নষ্ট করবে, কিন্তু দ্বীনের পথে আল্লাহ রাস্তায় সাহায্য করতে মানুষের অন্তর কেঁপে যাবে। এগুলো কিয়ামতের লক্ষণগুলির মধ্যে একটা লক্ষণ। সর্বোপরি আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে আসমানে উঠিয়ে নিয়ে যাবে। হযরত জিবরাইল বলতেছেন ওগো রাসূল, আমি জমিনের মধ্যে এসে আমি এই 10টা জিনিস আসমানে উঠিয়ে নিয়ে যাব। সম্মানিত উপস্থিতি, এবার কিয়ামতের আলামতের মধ্যে সবচেয়ে বড় আলামত যেটা হবে, এই এখন হবে আলোচনার অন্যতম মজা। কিয়ামতের আলামতের মধ্যে সবচেয়ে বড় আলামত হবে যেটা এখনো হবে সেইটা। এই তো সেই রূপ হইতেছে, এই তো সেই রূপ গঠন হইতেছে। ফোরাত নদী মোটামুটি শুকিয়ে যাচ্ছে। এই নদীর মধ্যে একটা স্বর্ণের খনি পাওয়া যাবে। এই সোনার খনির জন্য পৃথিবীর বড় বড় মরল রাষ্ট্ররা আইসা দাবিদার করবে। এটা নিয়ে কেন্দ্র করে পৃথিবীর মধ্যে অত্যাধুনিক ভয়াবহ একটা যুদ্ধ সংঘটিত হবে। যুদ্ধটা 3 দিন পর্যন্ত একটা ভয়াবহ একটা যুদ্ধ হবে। আমার রাসূল বলে গেছেন যে আসমানের পাখিগুলো উঠতে উঠতে মারা যাবে, জমিনের মধ্যে মানুষ মরার গন্ধ পাখিগুলি পর্যন্ত নিচে নামতে পারবে না। এই পরিমাণ মানুষ ওই শহরগুলির ভিতরে মারা যাবে। আজকে এক এক রাষ্ট্র আপনি বলি এই রাষ্ট্র কত উন্নত, এই রাষ্ট্র কত উন্নত, এই রাষ্ট্রের মানুষগুলো কত শিক্ষিত। এই রাষ্ট্রে শুনেন, পৃথিবীর মধ্যে যে কোনো রাষ্ট্র যত উন্নত হোক, উন্নত সাধন করে, জ্ঞান বিজ্ঞানের সাধন করে, এরা সর্বপ্রথম যে কাজটার ভিতরে তাদের মেধা, তাদের বুদ্ধি, তাদের পরীক্ষা খাটায়, সেটা হলো মানুষ মারা বলবে কিভাবে, মানুষ মারার বুদ্ধি, মানুষ মারার অস্ত্র, মানুষ মারার অত্যাধুনিক অস্ত্রপাতি পৃথিবীর মধ্যে বানাইতেছে। কোন জানোয়ার মারার জন্য নয়, কুকুরকে মারার জন্য নয়, সিংহকে মারার জন্য নয়, সাপকে মারার জন্য নয়, বিষাক্ত কোন প্রাণীকে মারার জন্য নয়। পৃথিবীর মানুষ আগিয়ে যাচ্ছে কে কাকে বেশি মারতে পারে, মরণাস্ত্র তৈরি করতে পারে, এই চিন্তায় মানুষ আগিয়ে যাচ্ছে। কি ভাই, এমন কথা কি আপনারা একমত হতে পারেন? পৃথিবীর যেই কোন অর্থনৈতিক ভাবে আমরা মনে করি এই রাষ্ট্রটা খুব ধনী হয়ে কি করে এবার মানুষ মারা যায়, কিভাবে অস্ত্র বানাইতে হবে, বুদ্ধি বানাইতে হবে। সুতরাং পৃথিবীর মধ্যে এরকম একটা যুদ্ধ সংঘটিত আসতেছে, যেটাকে আমরা 3য় বিশ্বযুদ্ধের সংখ্যা মনে করতেছি নাকি? হ্যাঁ, এরকম একটা ভয়ানক যুদ্ধ পৃথিবীর দিকে ধেয়ে আসতেছে। এটা আমি বলি নাই, আমার রাসূল বলে গেছেন 1500 বছর আগে যে সেই যুদ্ধটার অন্যতম সংগঠিত হওয়ার আরেকটা কারণ হবে ফোরাত নদীতে একটা স্বর্ণের খনি ভেসে উঠবে, একটা স্বর্ণের পাহাড় সন্ধান পাবে। সেই স্বর্ণ খনিকে কেন্দ্র করে কেউ হয়তোবা রাশিয়া, হয়তোবা চীন, হয়তোবা আমেরিকা, হয়তোবা এরকম বড় বড় মরল রাষ্ট্রগুলি বলছে আমাদের যুদ্ধ দাও, আমি একলা খামু। এটা নিয়ে পৃথিবীর ভয়াবহ যুদ্ধ হবে। সেই যুদ্ধ মুসলমানরা জড়িয়ে যাবে। এই জন্য নবী বারবার বলেছে তোমরা ওই নদীর কাছে যাইও না, তোমরা ওই নদীর ওই স্বর্ণের পাহাড়ের কাছে যাইও না। এটার মধ্যে যারাই কামড় দিবে সেই কামড় স্বর্ণের খনির মধ্যে নয়, সেই কামড় তারা যেন তাদের জাতিকে দেশকে ধ্বংস করার কামড় দিয়ে বসলো। সম্মানিত উপস্থিতি, এমন একটা যুদ্ধ সংঘটিত হয়ে যাওয়ার পরে পৃথিবীর মধ্যে মুসলমানদের রক্ত নিয়ে ছিরিবিরি করবার পরে এরপরে ইমাম মেহেদীর আগমন ঘটবে। বড় আলামতের মধ্যে একটা, কার আগমন ঘটবে? ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আগমন ঘটবে। তার আগমন ঘটবার পরে আরব দেশ থেকে কালিমা পতাকাবাহী, কালো পতাকাবাহী একটা বাহিনী এসে
ইমাম মেহেদীর সঙ্গে কি হবে? যোগ হবে। সেই যোগ বাহিনী একত্রিত হয়ে এবার পৃথিবীতে এই ইসরায়েল বলো, এবার পৃথিবীর মধ্যে অন্যান্য মরল রাষ্ট্রগুলি বলো, তাদের হাতে কি হবে? যুদ্ধ শুরু হয়ে যাবে। তখন মরণাস্ত্রগুলি বিকল হয়ে যাবে। এর একটার পর একটা আসতেছে। পৃথিবীর মধ্যে তেল শুকিয়ে যাবে, তখন আর তেলের সন্ধান পাবে না। এই জন্য তখন এই মরণাস্ত্রগুলি আর চালাইতে পারবে না। নানান প্রকার তথ্য হাদিসের আলোকে কিয়ামতের আলামত ঘাটলে এগুলির সন্ধান পাওয়া যায়। ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুদ্ধের জন্য এগিয়ে যাবে, তখন ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহযোগিতা করার জন্য আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় আলামত হবে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব ঘটে যাবে। বলেন কোন নবীর আবির্ভাব ঘটবে? ইমাম মেহেদীর পরে ঈসা নবীর আবির্ভাব ঘটে যাবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব ঘটবার পরে এরপরে আইসা দেখবে, কোরআন পড়ে দেখবে লেখা নাই, কোরআনের মধ্যে কি নাই? লেখা নাই। তখন আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর মধ্যে তওবার দরজা বন্ধ করে দিবেন। আল্লাহ সুবহান তখন কি করবেন? তওবার দরজা বন্ধ করে দিবেন। এই আজকে যে আলোচনাটা করলাম, এটা স্বাভাবিকভাবে কথাগুলি বলার মূল উদ্দেশ্য ছিল এটাই। বিগত 3টি জুমার মাঝে আলোচনা করেছি কিয়ামতের আলামত। তার আগে 2টা জুমা আলোচনা করেছিলাম কিয়ামতের কি ছোট ছোট আলামতগুলো, যেটা আমার মাঝে, আপনার মাঝে, সমাজের মাঝে, রাষ্ট্রের মাঝে, নারীদের মাঝে নানান প্রকার বৈচিত্র্য দিয়ে আমার রাসূল ১৫০০ বছর আগে যে আলামতগুলো কথা বলে গেছে, তালাশ করলে মনে হয় যেন এগুলো আমাদের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, দীর্ঘ 2টি জুমা, পিছনের 2টি জুমার আলোকে এই জাতীয় ছোট ছোট আলামতগুলি দিয়ে সম্পূর্ণ হাদিসের আলোকে আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আজকের জুমার আলোচনাটা নেওয়া হয়েছিল যে কিয়ামতের চূড়ান্ত আলামত হবে বড় আলামত। সে বড় আলামতগুলোর মধ্যে এটাই, এবার সূর্য পূর্ব দিকে নয় পশ্চিম দিক থেকে উদিত হবে। এবার পৃথিবী চূড়ান্তভাবে লন্ডভন্ড হওয়ার সময় ঘনিয়ে আসছে। কি আসছে? পৃথিবীটা লন্ডভন্ড হওয়ার সময় ঘনিয়ে আসছে। এবার পৃথিবীটা কি হবে? কিভাবে এই পৃথিবীটা ধ্বংস হবে? এবার আমরা কোরআন কারীমের আলোকে আমরা মুক্তাচার আঙ্গিকে আসুন আমরা দিয়ে একটা আয়াতে কারিমার কথা শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? ইযা শামসু কুবিরাত। ইসরাফিলকে এবার ফুৎকার দেওয়ার জন্য বলা হবে। কাকে? আল্লাহর 4জন বড় বড় মনোনীত ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতার নাম কি? সকলেই বলেন, একজন ফেরেশতার নাম কি? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি তার আকৃতি, তার সম্পর্কে কিছু বলবো, সেই সময় এখন আমার হাতে নাই। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন শুধুমাত্র একটা হুকুমের অপেক্ষায়, যে পৃথিবী ধ্বংস করার জন্য। আপনারা প্রত্যেকেই একটা সূরা মুখস্থ পারেন, নাম হচ্ছে সূরাতুল কারিয়া। পারেন কিনা? পড়ুন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। পারেন না? পারেন কিনা? আল কারিআতু ওয়া মা আদরাকা মাল, এতটুকুর অর্থটা একটু শুনেন। আল কারিয়া অর্থ হলো বিপদ। বলেন, আল কারিয়া শব্দের অর্থ কি? বিপদ। মাল কারিয়া, শুধু বিপদ নাই গো নবী, মহা বিপদ। একটা সে সাধারণ বিপদ, এরপরে মাল কারিয়া, মহা বিপদ। আমাদের দেশে যখন কোন কি বলে ঝড় তুফান শুরু হয়, বড় বড় সাইক্লোন শুরু হয়, তখন আমাদের জাতীয় নিউজগুলির মধ্যে বের হয় এখন বিপদ 7 নম্বর সিগন্যাল চলতেছে, কিছুক্ষণ পরে বলতেছে 8 নম্বর সিগন্যাল, এরপরে 9 নম্বর, এরপরে 10 নম্বর, এখন কোনো নম্বর নাই। মহা বিপদ যে আসতেছে, যে যেখানে আছো পালিয়ে যাও, আত্মগোপন করো, আশ্রয় কেন্দ্র চলে যাও। আমাদের দেশ রাষ্ট্রের মধ্যে এক মহা দুর্যোগ ধেয়ে আসছে পড়তেছে। এমন নিয়োজিত করে, এমন নিউজ করে না, এমন নিয়োজিত করে। আল কারিয়া অর্থ বিপদ, মাল কারিয়া মহা বিপদ। এরপরে আল্লাহ কয়, হে নবী, ওমা আদরাকা মাল কারিয়া, আপনি জানেন এই মহা বিপদটা কি? আপনি জানেন এই মহা বিপদটা কি? এটা দিয়ে একটু মজার করে কথাটা বুঝাই, আমার দিকে তাকিয়ে থাকেন আর মজার কথাটা শুনেন। আপনারা অবশ্যই
লাইলাতুল কদরের রাত্রিতে আপনারা হুজুরদের কাছ থেকে ওয়াজ শুনেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে আল্লাহ কি কয়, আমি নাজিল করেছি লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? ওয়া মা আদরাকা মা, উত্তর দেন, ওয়া মা আদরাকা মা, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আর এখানে বলছে ওয়া মা আদরাকা মাল কারিয়া, আপনি কি জানেন কারিয়াটা কি? ওখানে কয় লাইলাতুল কদরটা কি আপনি জানেন? গুরুত্ব বুঝাইতে যাইয়া সেই রাত্রিতে সেটা গুরুত্ব সারা ইবাদত করেন, কদর তালাশ করেন। আর এখানে কয় ওয়া মা আদরাকা মাল কারিয়া, আপনি জানেন কারিয়াটা কি? আরেক জায়গায় ওয়া মা আদরাকা মাল হাক্কা, আপনি জানেন হাক্কাটা কি? ওয়া মা আদরাকা মা সাকার, আপনি জানেন সাকারটা কি? ওয়া মা আদরাকা মাল হুতামা, আপনি জানেন হুতামাটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিস্ময়কর বিস্ময়কর অত্যাধুনিক যেই জিনিসগুলো আল্লাহ লুকিয়ে রেখেছে, এগুলো আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দিয়েছে। যেমনটা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদরটা হলো হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ। আর এখানে বলতেছে ওয়া মা আদরাকা মাল কারিয়া, আপনি জানেন কারিয়াটা কি? আমি কি না, আমি তো জানি না। এবার কারিয়াটা হচ্ছে এমন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, জমিন থেকে মানুষগুলো, কীট পতঙ্গগুলো, প্রাণীগুলো বাতাসের মতো উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। কেমন ভাবে উঠতে থাকবে? বৈশাখীর ঝড় আসলে এক গাছের তুলা আরেক গ্রামে নিয়ে যায়, এক গ্রামের তুলা আরেক গ্রামে নিয়ে যায়। বড় ভয়ানক ঝড় আসলে এক গাছের পাতা আরেক দেশে নিয়ে যায়। হে নবী শুনে রাখুন, কিয়ামতের হুঙ্কারটা যখন আসবে, কারিয়াটা যখন আসবে, পৃথিবীর মানুষগুলো এরকম কীট পতঙ্গের মতো উঠতে থাকবে, জমিনে কেউ দাঁড়িয়ে থাকবে এই সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন। এটার নাম হলো কারিয়া। বলেন এটার নাম কি? কারিয়াটা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু, এটা সহজ কথা। ফারাশ মানে তুলা, ফারাশ মানে কি? তুলা। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো তুলার মতো উঠতে থাকবে, তুলার মতো। কি ভয়ানকটা হবে না? কি ভয়ানক হবে বলুন? কেমনটা হবে কল্পনা করা যায়? আল্লাহর কোরআনকে বিশ্বাস করুন। এরপরে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুর, শুধু মানুষ না, পাহাড়গুলো চলে যাবে, পাহাড়গুলো চলে যাবে, গাছ গাছালিগুলো উপরে উঠে যাবে। তারপরে কি? বিল্ডিং গুলো পাল্টান হয়ে যাবে। কখন হবে? ইসলামিল কিন্তু ফুৎকার দিবে তিনটা। প্রথম ফুৎকারটার সঙ্গে এমনটা হয়ে যাবে। ওই যে গত জুমার দিন আলোচনা করেছিলাম, খেয়াল আছে? সূরা হজর 2 নম্বর এবং 1 নম্বর এবং 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, হে মানুষ ভয় করো তোমার প্রতিপালককে। ওই দিনটাকে ভয় করো যেই দিন কিয়ামতের হুঙ্কার দেওয়া হবে, জমিনটাকে কাঁপিয়ে দেওয়া হবে। জমিনটা যখন থরথর থরথর করে কাঁপতে থাকবে, তখন কি হবে জানো? ইয়াউমা তারাউনাহা, সেদিন তোমরা দেখতে পাইবা, প্রত্যক্ষ করতে পাইবা, জানতে পারবা। কি জানতে পারবা জানো? তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী নারীগুলো তাদের পেট থেকে বাচ্চাগুলো পড়ে যাবে কাঁপতে কাঁপতে। দাইর প্রয়োজন নাই, দাস্তার প্রয়োজন নাই, সিজারের প্রয়োজন নাই, হাই হাই এগুলি কিচ্ছুর প্রয়োজন নাই। কিয়ামতের ফুৎকার যখন শুরু হয়ে যাবে, জমিন তখন থরথর করে কাঁপতে থাকবে, মানুষও কাঁপতে থাকবে, নারীগুলো পেট থেকে বাচ্চা পালিয়ে দিবে, উটগুলো তার বাচ্চা পালিয়ে দিবে, পেট থেকে কেউ কিছু রাখতে পারবে না, ভয়ের চোটে সবাই রুখে জার হয়ে যাবে। আরেক জায়গার মধ্যে আল্লাহ কি কয়? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল্লাহু বুলদানা শিবা, হে মানুষ তোমরা কেমন করে ঘুমাও, কেমন করে অন্যায় করো, কোন কারণে অত্যাচার করো, অবিচার করো, জুলুম করো। জেনে রাখো কিয়ামতের ফুৎকার তোমার দিকে ধেয়ে আসতেছে। সেদিনকার ফুৎকার দেখার পরে, ভয়াবহ অবস্থা দেখার পরে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ঘোরা হয়ে যাবে আতঙ্কে। আল্লাহু আকবার বলেন না? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল্লাহু বুলদানা শিবা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বিদ্যুৎ হয়ে যাবে, বিদ্যুৎ চেহারার মধ্যে এরকম বিদ্যুৎ। বুড়া মানুষ দেখছেন না? আরে অন্য চাইতে আরো বেশি বুড়া, চামড়াগুলো বলা দেখছে না? ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মুহূর্তের মধ্যে এরকম কাঁপতে কাঁপতে বিদ্যুতের রূপে রূপান্তরিত হয়ে যাবে। এমন ভয়াবহ এক বিপদ তোমাদের দিকে কিয়ামতের ফুৎকারে দিয়ে আসতেছে।
সেটাকে বলতেছে আল কারিয়া, বিপদ। মাল কারিয়া, মহাবিপদ। ওমা আদরাকা মাল কারিয়া, নবী আপনি জানেন এই মহাবিপদটা কি? হ্যাঁ, মহাবিপদটা এবার জেনে রাখুন। মহাবিপদটা হবে এমন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো জমিন থেকে তুলার মতো কীট পতঙ্গের মতো উড়া উড়া চলে যাবে। আর কি হবে? ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়গুলো উড়ে যাবে। যে জমিনগুলো পাহাড়ের মধ্যে প্যারাট স্বরূপ দেখে আছে, এই পাহাড় পর্বত কিচ্ছু থাকবে না। এখানে আল্লাহ পাক কি বলছে দেখুন, ইদা শামসু কুবিরাত, যখন সূর্য গুটিয়ে ফেলা হবে, তারকাপুঞ্জে একটার সঙ্গে আর একটা সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে, পাহাড়গুলির মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হবে। আজকের যে পেট্রোল, অক্টেন, ডিজেলের মধ্যে আগুন লাগাইলে যেরকম ওইখানকার অবস্থানটা যেমন হয়, সেদিন পেকে আমাদের ফুৎকার সময় আটলান্টিক মহাসাগর বলো, ভূমধ্য সাগর বলো, আরব সাগর বলো, প্রশান্ত সাগর বলো, বঙ্গোপসাগর বলো, সমস্ত সাগরগুলির মধ্যে আগুনের লেলিহান উঠতে থাকবে। আল্লাহু আকবার বলুন। সমস্ত সাগরের মধ্যে কি উঠতে থাকবে? কি ব্যাপার, আতঙ্কিত হওয়ার কথা তো। সমস্ত সাগরের মধ্যে, কেরাসিনের ডিপুর মধ্যে, পেট্রোলের ডিপুর মধ্যে, অক্টের ডিপুর মধ্যে আগুন লাগাইলে যেরকম লেলিহান দেখতে পান, এর চাইতে কোটি কোটি গুণ বেশি উচ্চ গতিতে সমস্ত সাগরগুলোর মধ্যে এরকম আগুন উঠবে। উপর থেকে চাঁদ ধসে পড়বে, সূর্য ধসে পড়বে, চন্দ্র ধসে পড়বে, মঙ্গল গ্রহ জমিনের দিকে আসতে থাকবে, ধূমকেতু জমিনের মধ্যে আসতে থাকবে, তাম দুনিয়াটা পাউডার হয়ে যাবে। কেমন হয়ে যাবে জানো? ওই যে যারা বিল্ডিং বানান, যেদিন ছাদ ঢালাই দিবেন, কংকর, সিমেন্ট, বালু, পানি দিয়ে একটা মিক্সার মেশিনে দিলে যেরকম মিক্সার করেন, তাম দুনিয়া যেরকম মিক্সার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার দুনিয়াটা কি হতে থাকবে? এরকম মিক্সার জিনিসের মধ্যে হয়ে থাকবে। সেদিন সাগর, মহাসাগর এগুলো সব একাকার হয়ে যাবে। কি হয়ে যাবে? সব কাদা মাটির মধ্যে একাকার হয়ে যাবে। এর নাম করিয়া, এর নাম করিয়া, আল করিয়া। আপনি জানেন করিয়াটা কি? বিপদ। মালকারিয়া, জানেন এই মালকারিয়া মহাবিপদটা কি? না জানি না তো। কমা আদরাকা মালকারিয়া, আপনি জানেন না? তো জেনে রাখুন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এরপর আল্লাহ কত কথা বলবো, মাত্র কথা মনে করেন না শুরু করলাম। এরপর আল্লাহ কয়, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবীর মধ্যে যা লুকাইছো সব বাড়ি করে দিবে। পৃথিবীর মধ্যে কি লুকানো? কি এতগুন মুড়ি, এই শুনেন শেষ করে দিচ্ছি, এক মুঠ মুড়ি এতগুন চাউলের মধ্যে নিয়ে যদি তাকে লাগা দেন, তাহলে মুড়িগুলি কি হবে? হ্যাঁ, উঠে যাবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন থেকে যা আছে সব বেরিয়ে উঠবে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, সেদিন মানুষ কে কি করছে সবগুলো মাথার মধ্যে আল্লাহ ভাসিয়ে দিবে। ভাসাইবার কম্পন। ইয়াউমা ইয়াকুনুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন মানুষগুলো আল্লাহর আরশা দিবেন, এসে সব দাঁড়িয়ে যাবে। আরশা দিবেন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো এই যে বললাম কীট পতঙ্গের মতো উঠতে থাকবে। ইয়াউমা লা তুবলাস সারাইর, সেদিন মানুষগুলো তার গোপন বিষয় সবকিছু তারা জানিয়ে দেওয়া হবে। তারপরে কি হবে? ইয়াউমা লা বাইউন ফীহি কুল্লাতু ওয়ালা শাফা, সেদিন কোনো বেচা কিনা চলবে না, কোনো সুপারিশ চলবে না, প্রত্যেকের জন্য প্রত্যেকে ইয়া নাফসি করতে থাকবে। ওয়াত্তাকু, এরকম ভাবে কত আয়াত, আর বলার টাইম নাই। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযাস সামাউ ফাতরাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। হে মানুষ, আমার আল্লাহ আপনাকে আপনাকে প্রত্যেককে যতগুলো বিষয়ের উপর ভয় করতে বলছে, তার মধ্যে ভয় করতে বলছে আমার কিয়ামতকে ভয় করিস, আমার আখিরাতকে ভয় করিস। কিয়ামতের এমন বিভীষিকাময় দৃশ্য আসবে যে সেই কথাগুলো আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত তখন আসবে যে এগুলো আসার আগেও একটা আলামত হবে। এগুলো আসার আগে কি হবে? সে আলামতগুলো কি? ইমাম মেহেদী আসবে, ঈসা নবী আসবে, ঈসা নবী আসার পরে দজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, দাব্বাতুল আরবের ভিতরে একটা পানি বের হয়ে আসবে। তারপরে কি এটা, এরপরে পূর্ব দিগন্তে একটা অগ্নিপাত হবে, পাহাড়গুলি ধসে পড়বে, এর বড় বড় আলামত। তারপরে কি হবে? কাবাঘর ভাঙ্গা ফেলবে,
এক জাতীয় স্বৈরাচার। এরপরে কি হবে? পৃথিবীর মধ্যে অন্ধকার নেমে আসবে, সূর্য উঠবে না। কয়েকদিন সূর্য না ওঠার পরে মানুষগুলো মসজিদের মধ্যে দৌড়াইতে থাকবে, তওবা করবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এক পর্যায়ে কোরআন খুলে দেখবে, কোরআনের ভিতরে কোরআন আয়াত নাই, পৃষ্ঠা শুধু সাদা হয়ে আছে। পৃষ্ঠাগুলি কি হয়ে আছে? সাদা হয়ে আছে। এরপরে পৃথিবীর মধ্যে চূড়ান্ত পর্যায়ে কিয়ামতের ফুৎকার শুরু হয়ে যাবে। এই কথাগুলো আজকের মূলত বলা। সম্মানিত উপস্থিতি, সুতরাং মরতে তো হবে। আবারও বলি, আল্লাহর কাছে নেক মৃত্যু চাইবেন, কি বলে অপমৃত্যু চাইবেন না। এই জাতীয় মৃত্যুর হাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করুক এবং ইমানে মৃত্যু নসিব করুক। তওবাকারীওয়ালা ব্যক্তিদের মতো আমাদের মৃত্যু দাও, ইমানে মৃত্যু নসিব করো। এটি আল্লাহর কাছে আমাদের আকাঙ্ক্ষা, তামান্না। আজকের জুমার আলোচনা এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।